চরম খাদ্য সংকটে নাজেহাল সুদানিরা। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস, গাছের পাতা, বাদামের খোসা, এমনকি মাটি খেয়েও দিন পার করছেন তারা। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP'র আশঙ্কা, সুদানে অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে। চৌঠা মে WFP'র বরাত দিয়ে সুদানের এ চরম দুর্দশার খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা CNN। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে। অঞ্চলটির কয়েক লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। শুক্রবার যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের খাদ্য সংস্থা জানান, দারফুর এবং সুদানের অন্যান্য যুদ্ধ কবলিত এলাকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। শিগগিরই তাদের কাছে সহায়তা না পৌঁছালে দারফুর ও সংঘাত বিধ্বস্ত সুদানের অন্যান্য এলাকায় ব্যাপক অনাহার এবং মৃত্যু ঝুঁকি দেখা দিতে পারে। চলমান গৃহযুদ্ধের কারণে বর্তমানে সুদানের বিভিন্ন শহর ও আশপাশের এলাকাগুলোতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ক্রমাগত বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানকার ৩৬,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বৃহস্পতিবার জানান, ২ সপ্তাহ আগে বেড়ে যাওয়া সংঘাতে এল ফাশের ও এর আশেপাশে ৪৩ জন নিহত হয়েছেন। শুধু তাই নয়, দেশটির বিভিন্ন অঞ্চলে যৌন হয়রানি, শিশু হত্যা, বাড়িঘরে আগুন এবং অবকাঠামো ধ্বংসসহ ভয়ঙ্কর সহিংসতা চলছে। সংঘাতের এমন পরিস্থিতি আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে দারফুরে খাদ্য সহায়তা বিতরণের কাজ থেমে গেছে। গৃহযুদ্ধের কারণে মুসলিম দেশটির ৪৬ লাখ শিশু সহ প্রায় ১ কোটি মানুষ হয়েছেন উদ্বাস্তু। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে ২ কোটির বেশি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে WFP। গত বছরের ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরে এই সংঘাত রূপ নেয় গৃহযুদ্ধে। ইতোমধ্যেই প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেক মানুষ। যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন ৭৮% কমে গেছে।